হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। শুরু করছি সকাল থেকেই। এই তো আসলাম একটু ভেলকনিতে, জুতো ওয়াশ করে রেখেছিলাম, ওগুলো নিতে এসেছি। তো আজ যাব তোয়ার স্কুলে। তোয়ার স্কুলে যাওয়ার কারণটি হচ্ছে তোয়ার বুক এসেছে আর ইউনিফর্ম এসেছে, এগুলো নিয়ে আসা লাগবে। আর এদিকে দেখুন আমার সুন্দর গাছগুলো। জর্ডানে এত গরম পড়েছিল যে কিছুদিন আগে গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে গিয়েছে। আর এদিকে দাঁড়ায় চিন্তা করতেছে বাইরে এত পরিমাণ রোদ উঠেছে, যাব কিভাবে। আমার আবার অতিরিক্ত গরম আবার অতিরিক্ত ঠান্ডাই ভালো লাগে না, দোনোটাই। জর্ডানে কিন্তু এটাই থাকে, অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরম। আর এদিকে হচ্ছে একটু ভিনেগার পানি বানিয়ে নিয়েছি, একটু কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, তাহলে হচ্ছে ওখানের মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার আর একটু পিঙ্ক সল্ট দিয়ে বানিয়ে নিচ্ছি। এই তো সকালে একটু খালি পেটে খেয়ে নিব। দেন হচ্ছে ওদেরকে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করে নাস্তা করিয়ে স্কুলের জন্য বের হব। এই তো আমরা বের হয়ে গিয়েছি। তো এখন গাড়ি আমি অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের এখানে আবার আছে, অ্যাপস আছে, ট্যাক্সি অ্যাপস, জেনি। তো আমি বিশেষভাবে আমি সবসময় ট্যাক্সি অ্যাপটা ইউজ করি। ওটা অর্ডার দিয়ে দিয়েছি, ওটা চলে আসবে। যেমন আমাদের বাংলাদেশে ঢাকা উবার আছে, লাইক সেম ওরকমই। এই তো আমরা গাড়িতে উঠে গেলাম, এখন চলে যাচ্ছি স্কুলে। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে স্কুলে চলে এসেছি। তো ওইদিকে তো আর একটু ভিডিও করছি। ও যেহেতু স্কুলে আসছে, দেখেন কি কমফোর্ট ভাবে ও হেঁটে যাচ্ছে, কারণ হচ্ছে ওর এখানে চেনা জানা টিচারদেরকে দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। সবাই তো অনেক আদর করছে ওকে অনেকদিন পর দেখে। আর স্কুলের মধ্যে আমি তেমন একটি ভিডিও অন করতে পারিনি, কারণ এত ব্যস্ততার মধ্যে ছিলাম। দুইটা মেয়ে একসঙ্গে, এর মধ্যে আমার সবকিছু রিসিভ করা লাগতেছে, এক এক জায়গায় এক একটা জিনিস। এই তো চলে আসলাম বাসায়। এসে এত টায়ার্ড লাগছিল, কিছুক্ষণ রেস্ট নিয়েছি মেয়েদেরকে নিয়ে। দেন হচ্ছে এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। এখন বাজে দুপুর 2টা, আমি আসছি রান্না করতে। তো চিন্তা করলাম তাড়াতাড়ি একটু ঝটপট রান্নাটা শেষ করি। এদিকে আমি মুরগিটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ তোয়া তাকু আবার একটু চিকেন ছাড়া ভাত খেতে চায় না। ওরা ভেজিটেবলও খায়, বাট ওই পাশে একটু চিকেনও লাগে। তো ওটা রান্না করছি, এক পাশে ওটা বসিয়ে দিচ্ছি, আরেক পাশে রান্না করতেছি আমি বরবটি দিয়ে চিংড়ি মাছ। তো বরবটিটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, জাস্ট এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা আমি একটু হালকা ভাজা ভাজা করে দেন হচ্ছে একটু পেঁয়াজ পাতা দিয়েছি। আমাদের দেশে পেঁয়াজ কলি বলে, অন্যান্য দেশে আই থিঙ্ক পেঁয়াজ পাতাও বলে। তো এই শিমলা মরিচ, পেঁয়াজ পাতা এগুলো দিয়ে একটু সামান্য 2-3 মিনিট ভাজা ভাজা করে দেন হচ্ছে আমি বরবটিটা দিয়ে দিব। আসলে আজকে আমি এটা রান্না করতেছি না, এটা আমি ভাজি করতেছি। কারণ হচ্ছে এভরিডে রান্না খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি। তো চিন্তা করলাম যে না, আজকে একটু অন্যরকম রান্না করি। আর এটার মধ্যে আমি বেশি করে রসুন কুচি দিয়েছি, আপনারা দেখেছেন রান্নার শুরুতে অনেক বেশি পরিমাণে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা অল্প দিয়েছি, বাট রসুন কুচি বেশি দিয়েছি, তাহলে টেস্টটা আরো বেশি বাড়বে। তো ওইদিকে আমার এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটাও হয়ে গিয়েছে, অনেকটা অনেকটা না, একদমই হয়ে গেছে। এখন একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়ে দেন হচ্ছে আমি 3-4 মিনিট রেখে নামিয়ে ফেলবো। আর এদিক দিয়ে বরবটি ভাজিটাও রেডি, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এই তো এটাও আমি নামিয়ে ফেলবো এখন। আর এদিকে আমি হচ্ছে আজকে রান্না করতেছি আর একটা জিনিস, সেটা হচ্ছে কুচা দিয়ে শুটকি দিয়ে ডাল দিয়ে। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এটা আজকে নতুন ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার আবার ভালো লাগে খাবারটা বানিয়ে এক্সপেরিমেন্ট করতে। তো আজ না মাশাল্লাহ খাওয়ার পর দেখলাম অনেক মজা হয়েছে। তো চিন্তা করলাম সবসময় কুচা দিয়ে মাছ খাই বা ইচা শুটকি দিয়ে খাওয়া পড়ে, বাট চিন্তা করলাম না, আজকে একটু ডাল বা ছুরি শুটকি দিয়ে রান্না করে দেখি। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, দেন হচ্ছে এটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আমি মরিচ গুঁড়ো বেশি ইউজ করিনি, আমি হাফ চা চামচ পরিমাণ পর্যন্ত ইউজ করেছি, কারণ হচ্ছে ওই শুটকির জন্য। না হয় কুচা তরকারিতে আমি মরিচ গুঁড়ো তেমন দিতাম না, আমি কাঁচা মরিচে দিতাম। আর হচ্ছে আমি শুটকি রান্না করার পরে একটা ট্রিক্স অ্যাপ্লাই করি। এটা হচ্ছে অনেকে আছেন শুটকির স্মেলটা পছন্দ করে না, স্পেশালি আমার হাজব্যান্ডও শুটকি খেতে চাইতো না, এখন আমাকে বিয়ে করার পর তার শুটকিটা পছন্দ হয়েছে। কারণ হচ্ছে শুটকি আমার অনেক পছন্দ, শুটকি দেখলে আমি কন্ট্রোল করতে পারি না, এটা আমার এত পছন্দ জিনিস। তো আমি শুটকি রান্না করার সময় কি করি, ওই যে মশলাটা দিই তখন আমি পানি ইউজ করি না, আমি পানি দিয়ে মশলা কষাই না, আমি ডাইরেক্টলি শুটকি সহ মশলা সহ 2-3 মিনিট ভাজা ভাজা করে কষিয়ে নিই পানি ছাড়া, তাহলে ওই এক্সট্রা যে স্মেল আছে সেটা কেটে যায়। আর অবশ্যই গরম পানি দিয়ে ওয়াশ করে রাখবেন। আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি, এরপর ভালো মতো ওয়াশ করে দেন হচ্ছে মশলার সাথে 2-3 মিনিট আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি পানি ছাড়া, তাহলে এক্সট্রা স্মেলটা চলে যায়। এরপরে আমি পানি দিয়ে এটা
প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি এখন দিয়ে দিয়েছি ডাল কুচা, আপনারা চাইলে ধাপে ধাপে দিতে পারেন। ডাল কুচা দিয়ে এটা ভালো মতো আমি আর আবার ওই মশলার মধ্যে কষিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি পানি ইউজ করি না, কুচা তরকারি থেকে অলরেডি পানি বের হয়। তো এখন আমার ওইটা কষানো শেষ, এখন আমি এটা পানি দিয়ে ঢেকে দিব। এই তো আমার এই কুচা তরকারি শুটকি দিয়ে রান্না শেষ। আমি এখন এখানে উপরে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আমি ধনেপাতাটা বেশি কুচি করি নাই, একটু আস্তে আস্তে মতো রেখেছি। আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কালার অনেক সুন্দর হয়েছে, আমার রান্নাও রেডি। এই তো আমার এই যে শুটকি আর হচ্ছে কুচা ডালের ফাইনাল লুক, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও টেস্ট হয়েছে। আর হচ্ছে এই মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল। আর আছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটি ভাজি, এটাও মাশাল্লাহ মজা হয়েছিল অনেক। তো এই তো আজকের রান্নাবান্না আমার এই পর্যন্ত। আর হচ্ছে এখন বাজে 4টা, ওদেরকে খাওয়াবো, আমি খাবো, অলরেডি ফ্রেশ হয়ে নিয়েছি। এই তো আবার চলে আসলাম সন্ধ্যার পর থেকে। তো সন্ধ্যার পরে হাজব্যান্ড এসেছে, তো আর বুকসগুলো আর হচ্ছে ইউনিফর্ম নিয়ে এসেছে, এগুলো দেখাচ্ছি। দেখেছেন মাশাল্লাহ আমার মেয়ে মনে হয় বিসিএস এর পরীক্ষা দিচ্ছে, এতগুলো বই। এখানে টোটাল বই আছে 25টা, এর মধ্যে আমি পেয়েছি 23টা, 23 বুক পেয়েছি আর 3টা ব্যালেন্স আছে নাকি। তো এই প্রথমে শুরু করছি অ্যারাবিক বুক দিয়ে। এখানে 3টা বুক আছে অ্যারাবিক, এই তো দেখতে পাচ্ছেন। আমার হাজব্যান্ড একটা একটা খুলে দেখাচ্ছে, আসলে দেখাচ্ছে না, সে নিজেই দেখছে এখানে আসলে কি কি দিয়েছে, এবার এগুলো চেক করতেছে একটু। ও আচ্ছা, আমার কিন্তু আরেকটি কথা বলা হয়নি। তো এবার কিন্তু কেজি 2-তে উঠেছে, লাস্ট ইয়ার ও কেজি 1-এ ছিল, এখন ওর সেকেন্ড বছর চলতেছে জর্ডানে মানে পড়াশোনার। তো এখন কেজি 2-তে। আর এগুলো যতগুলো বুকস দেখছেন এগুলো সব হচ্ছে কেজি 2-র বুকস। তো এই তো আমরা একটা একটা করে চেক করে দেখতেছি। আমি অবশ্য এসে এত টায়ার্ড ছিলাম, রান্নাবান্না করেছে, আমারও দেখা হয়নি। তো আমার হাজবেন্ড যখন দেখতেছে ওই ফাঁক দিয়ে আমিও দেখে নিচ্ছি আর হচ্ছে একটু ভিডিও করে নিয়েছি। ও যে দেখতে পেয়েছেন অনার্স বুকটা, ওটার মধ্যে আপনার আছে 11টা। আর এটা হচ্ছে ম্যাথ ভলিউম 1, এখানে পার্ট 2, 3, 4, 5 এরকম আছে। এটা হচ্ছে ভলিউম 2-রও চ্যাপ্টার 1, 2, 3 আছে। তো এই তো এখন আমরা সায়েন্স বুকটা চেক করছি। এই সায়েন্স ওদের আবার সায়েন্স বুকও আছে, দেন হচ্ছে ইংলিশ, ম্যাথ, অ্যারাবিক। এই তো বুকগুলো আপনাদের দেখিয়ে দিলাম সব। আর এখন দেখাবো হচ্ছে স্কুল ইউনিফর্ম। তোর বাবা এগুলো চেক করে নিচ্ছে। যে শার্টে দেখেছেন, শার্টের উপর আরেকটি ড্রেস আছে, সেটা এখনো পাইনি, সেটা ইনশাল্লাহ 2-3 দিন পর দিবে বলেছে। আর হচ্ছে এগুলো উইন্টার ড্রেস, এখানে যেহেতু উইন্টারে অতিরিক্ত পরিমাণ শীত পড়ে, তো ওদের উইন্টার ইউনিফর্ম দিয়েছে। আর এটা হচ্ছে স্পোর্টস ক্লোথ, যখন ওদের কোনো অ্যাক্টিভিটিস বা কিছু হয় তো ওই দিন এই ড্রেসগুলো পরাইতে হয়। এই তো আজকের মতো তো পড়ার বুক আর সামগ্রী দেখিয়ে দিলাম। আর এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদের শেয়ার করছে যেটা, এগুলো হচ্ছে স্কুলে দিয়ে দিতে হবে, সবগুলো প্যাকেট করে নিয়েছি, আমি গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে স্লাইম, এই যে বুক দেখছেন, টিস্যু, তারপর হচ্ছে নোটবুকগুলো আমরা কিনে এনেছি অবশ্য। এই হচ্ছে স্লাইম, প্লেডো, আর হচ্ছে কালার পেন্সিল, তারপর হাইলাইটার, তারপর হচ্ছে এমনি পেন্সিল, ইরেজার, শার্পনার, আর হচ্ছে ওয়াইপস, আর হচ্ছে একটি ফাইল। এগুলো সব ওদেরকে গুছিয়ে দিচ্ছি, এই পেন্সিল কেসের মধ্যে দিয়ে দিব। এগুলো ওদেরকে দিয়ে দিলে ওনারা লকারে রেখে দেয়, ওর সাথে জাস্ট ব্যাগ আর হচ্ছে পেন্সিল বক্সটা থাকে, পেন্সিল কেসটা, আরগুলো সব ওনারা লকারে রেখে দেয় ওনাদের স্কুলে।